নমস্কার। আজকের যে বিষয় নিয়ে উপস্থাপন করছি সেটি হলো সম্মিলিত জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের গঠন ও সম্মিলিত জাতিপুঞ্জের গঠন। সুতরাং শুরু করা যাক। হ্যাঁ, বলে রাখি, প্রিয় পরীক্ষার্থী, চাকরি থেকে উচ্চ মাধ্যমিক সব জায়গাতেই এই ইউএনও সম্বন্ধে জানার খুবই প্রয়োজন। তাই জন্য আজকে যে বিষয় নিয়ে উপস্থাপন করতে চেষ্টা করছি তা যেকোনো সরকারি চাকরির পরীক্ষাতে প্রশ্নের মাধ্যমে এসে থাকে। সুতরাং শুরু করা যাক। সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘের গঠন। সম্মিলিত জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ গঠন হয় ১৯২০ সালে ১০ই জানুয়ারি। সম্মিলিত জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের গঠন ১৯২০ সালে ১০ই জানুয়ারি। সম্মিলিত জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের গঠন হয় ১৯২০ সালে ১০ই জানুয়ারি। সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে গঠন হয়? সম্মিলিত জাতিপুঞ্জ গঠন হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সম্মিলিত জাতিপুঞ্জ গঠন হয় ১৯৪৫ সালে ২৪ অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জ কতগুলো স্তরে কার্য করে থাকে, পরিচালন করে থাকে? সম্মিলিত জাতিপুঞ্জ কতগুলি স্তরে কার্য পরিচালন করে থাকে? ১. সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অচ্ছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় ও কর্মদপ্তর। পুরোপুরিভাবে বলতে গেলে ৬টি অর্গানাইজেশনের মাধ্যমে আন্তর্জাতিক ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কার্য পরিচালনা করে থাকে। সেই ৬টি কি? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ঐচ্ছিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, কর্মদপ্তর। সাধারণ সভা সম্পর্কে জেনে নাও। ৫১টি রাষ্ট্র নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের শুভযাত্রার সূচনা। বর্তমানে জাতিপুঞ্জের সদস্য দেশের সংখ্যা ১৯৩টি। প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বৈঠক শুভ সূচনা হয়। একজন সভাপতি ও ২১ জন সহসভাপতি নিয়ে সাধারণ বৈঠক শুরু হয়। প্রতিটি রাষ্ট্র থেকে অধিক ৫ জন করে প্রতিনিধিত্ব প্রেরণ করা হয়, কিন্তু ভোটদানের যে অধিকার কেবলমাত্র সেই রাষ্ট্রের একজনেই প্রদান করতে পারে। নিরাপত্তা পরিষদ। প্রথম নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা ছিল ১১টি। বর্তমানে এই পরিষদের সদস্য দেশের সংখ্যা ১৫টি, যার মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। ৫টি স্থায়ী রাষ্ট্র হলো আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন। অস্থায়ী সদস্য রাষ্ট্ররা ২ বছরের জন্য নির্বাচিত হয়। অস্থায়ী সদস্য রাষ্ট্ররা ২ বছরের জন্য নির্বাচিত হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। প্রথমে এই পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৮টি। এখন বর্তমানে ৫৪টি সদস্য দেশ সংখ্যা রয়েছে। এখন তাহলে বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতগুলি সদস্য রয়েছে? সদস্য সংখ্যা রয়েছে ৫৪টি, যার সাধারণ সভা কর্তৃক মনোনীত। প্রতিটি সদস্য রাষ্ট্রের কার্যকালের মেয়াদ হলো ৩ বছর পর্যন্ত। অচ্ছি পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও সাধারণ সভা দ্বারা নির্বাচিত সদস্য দেশ নিয়ে অচ্ছি পরিষদ গঠিত হয়। অচ্ছি পরিষদের সদস্য সংখ্যা হলো ৫টি, যারা সাধারণ সভা কর্তৃক ৩ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক বিচারালয় ১৫ জন বিচারপতি নিয়ে এই পরিষদের শুভ সূচনা হয়, যেটি নেদারল্যান্ডের হেগে শহরে বর্তমানে অবস্থিত। যার সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ দ্বারা বিচারপতিরা ৯ বছরের জন্য নির্বাচিত হন। প্রতি ৩ বছর ছাড়া ৫ জন করে বিচারপতি অবসর প্রাপ্তি হয়। কর্মদপ্তর। কর্মদপ্তরের মুখ্য পরিচালক সূচনাকারী হলেন মহাসচিব। তিনি ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। নিরাপত্তা পরিষদের ৫টি সদস্য দেশে সহ ৯ জন রাষ্ট্রের সম্মতিক্রমে নির্বাচিত এবং নিযুক্ত হন। তাহলে আমাদের যে মুখ্য পরিচালক মানে মহাসচিব কি করে নিযুক্ত হয়? তিনি ৫ বছরের জন্য নিযুক্ত হন। নিরাপত্তা পরিষদের ৫টি সদস্য, ঠিক আছে, সহ ৯ জন রাষ্ট্রের সম্মতিক্রমে নির্বাচিত ও নিযুক্ত হয়ে থাকে। ৫টি যে স্থায়ী সদস্য আছে তাদের সহমতি এবং ৯ জন রাষ্ট্রের সম্মতিক্রমে নিযুক্ত হন।
হ্যাঁ, এই ইউএনও সম্পর্কে বাছাই করা কিছু প্রশ্নপত্র, সেগুলো একটু খেয়াল করো। ১ নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘের নামকরণ করা হয় কোন সময়ে? উত্তর ১ জানুয়ারি ১৯৪২ সালে। ২ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে? ২৬ জুন ১৯৪৫ সালে। ৩ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ৪ নম্বর প্রশ্ন, জাতিসংঘের গঠনের প্রধান উদ্যোক্তা কে ছিল? মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। ৫ নম্বর প্রশ্ন, জাতিসংঘের নামকরণ করেছিলেন কে? মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। ৬ নম্বর প্রশ্ন, জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। ৭ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর জায়গাটি কে দানকরণ করেছিল? জন ডি রকফেলার জুনিয়র। ৮ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর স্থপতি কে ছিলেন? ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে ছিলেন? ডব্লিউ হ্যারিসন। ৯ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সনদের রচয়িতা কে ছিল? আর্চিবাল্ড ম্যাকলেইস। জাতিসংঘের সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইস। ১০ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপরে অবস্থিত? প্রতিষ্ঠানটি ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠানটি অবস্থিত। ১১ নম্বর প্রশ্ন, জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হয়ে থাকে? জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হয়ে থাকে? নিরাপত্তা পরিষদের। তাহলে জাতিসংঘের যে মহাসচিব নিযুক্ত হয়ে থাকে নিরাপত্তা পরিষদের দ্বারা। ১২ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর মূল ভবনটির নকশা কে করেন? লে কর্বুসিয়ের। জাতিসংঘের সদর দপ্তরের মূল ভবনটির নকশা কে করেন? লে কর্বুসিয়ের। ১৩ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয়? জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয়। ১৪ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কত সালে? আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। ১৫ নম্বর প্রশ্ন, জাতিসংঘ সচিবালয়ের কর্মচারীগণ তাদের কাজকর্মের ভাষা হিসাবে কোন ভাষা ব্যবহৃত করে থাকে? জাতিসংঘের সচিবালয় কর্মচারীগণ তাদের কার্যক্রমের ভাষা হিসাবে কোন ভাষা ব্যবহার করে থাকে? ইংরাজি অথবা ফরাসি ভাষা। ১৬ নম্বর প্রশ্ন, আয়তনে জাতিসংঘের ছোট দেশের নাম কি? জাতিসংঘের ছোট দেশের নাম মোনাকো। ১৭ নম্বর প্রশ্ন, কোন দেশে প্রথম জাতিসংঘের সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠা সদস্য ছিল? আচ্ছা, এই প্রশ্ন জানার দরকার নেই। ১৮ নম্বর প্রশ্ন, জাতিসংঘের বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘের বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও, জাপানে অবস্থিত। টোকিওর রাজধানী জাপানের রাজধানী টোকিও। জাতিসংঘের বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও, জাপান। ১৯ নম্বর প্রশ্ন, জাতিসংঘের অর্চি পরিষদ কার অধীনে কাজ করে থাকে? জাতিসংঘের অর্চি পরিষদ কার অধীনে কাজ করে থাকে? সাধারণ পরিষদের অধীনে কাজ করে থাকে। ২০ নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি, নরওয়ের অধিবাসী ট্রিগভিলি। ২১ নম্বর প্রশ্ন, জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত করা হয়? সাধারণ পরিষদে। জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত করা হয়? সাধারণ পরিষদে। ২২ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সনদ প্রথম কটি দেশের স্বাক্ষর করেছিল? ৫১টি দেশ। জাতিসংঘের সনদ প্রথমে কটি দেশ স্বাক্ষর করেছিল? ৫১টি দেশ। ২৩ নম্বর প্রশ্ন, জাতিসংঘের সনদ কার্যকারী শুরু হয় কবে থেকে? ২৪ অক্টোবর ১৯৪৫। জাতিসংঘের সনদের কার্যকর শুরু হয় ১৯৪৫ ২৪ অক্টোবর। ২৪ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর হয়? আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর হয়? ৯ বছর। ২৫ নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রত্যেকের সদস্য দেশ কোন পরিষদের সদস্য হয়ে থাকে? সাধারণ পরিষদের। জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশে কোন পরিষদের সদস্য হয়ে থাকে? সাধারণ পরিষদ। ২৬ নম্বর প্রশ্ন, প্রতি বছর জাতিসংঘের দিবস পালিত হয় কত তারিখে? ২৪ অক্টোবর। ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। ২৭
27 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? 5টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? 5টি। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। চীন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও ব্রিটেন। 28 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? লন্ডনের ওয়েস্ট মিস্টার হলেই। তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন শুরু হয় লন্ডনের ওয়েস্ট মিস্টার হলে। 29 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের মোট সংখ্যা কয়টি? 15টি। 30 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন? নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতগুলি দেশের সম্মতির প্রয়োজন? 9টি। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ অতিরিক্ত 4টি রাষ্ট্র। 31 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণ বছর কতবার বসে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত কত বছর বসে? বছরে কতবার বসে? বছরে 2 বার, 1 মাস ব্যাপী। 32 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে? 24 অক্টোবর 1945 সালে। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে 24 অক্টোবর। 33, আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কতজন? আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কতজন? 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কতজন? 15 জন। এই ছিল ইউএনও সম্পর্কে বিস্তারিত। সুতরাং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। হ্যাঁ, আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্টস করে জানাও। আমি তাহলেই বুঝতে পারবো যে আমার ভিডিও ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আমি তাহলে সেই মতো সংশোধন করার চেষ্টা করব। সুতরাং আমার চ্যানেলটাকে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রেখো।